জিএম রান্না বান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি 4টি ডিম নিয়েছি, ডিমের ধোকার ডালনা করব। খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা, 4-5টা গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। গ্রেট করা কিছুটা আদা, একটা টিফিন বক্স নিয়েছি, এটাকে একটু তেল ব্রাশ করে নিলাম। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে বক্সের মধ্যে দিয়ে দিলাম। এখানে একটা প্যান নিয়েছি, সামান্য একটু জল দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার ডিমের এটাকে দিয়ে ঢাকনা চেপে দিলাম। 15 মিনিটের জন্য এটাকে স্টিম হতে দেব। 15 মিনিটের মধ্যে আমাদের ডিমটা কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। সাইডটা একটু চাকু দিয়ে ছাড়িয়ে নিলাম। বাটি থেকে খুলে আমি পিস পিস করে কেটে নিলাম। রান্নাটা আমি সর্ষের তেলে করব বলে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর ধোকাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে একটু লাল করে নেব। ধোকাগুলো বেশ লাল লাল হয়ে গেছে, এই পর্যায়ে আমি উঠিয়ে ফেলছি। এই তেলের মধ্যেই আমি সাদা জিরা আর তেজপাতা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। মশলা পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা, সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ জিরে আর ধনের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো। ঢাকনা চাপা দিয়ে মশলাটাকে কষতে দিলাম। মশলা আমাদের ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার 1 চামচের মতন টমেটো সসের মধ্যে জল মিশিয়ে আমি দিয়ে দিলাম। 7-8টা কাজু আর দই পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। একটা ধোকাকে গুঁড়ো করে নিয়েছিলাম, গুঁড়ো করে এটার মধ্যে দিয়ে দিলাম। এতে টেস্টটা অনেক দ্বিগুণ বেড়ে যায়। আমাদের মশলাটা কষে গেছে, এই সময় আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো ফুটন্ত জল। জলটা আমাদের ফুটে এসেছে, এবার আমি ধোকাগুলো দিয়ে দিলাম। আমাদের ধোকার রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নামিয়ে ফেলবো। ওপর দিয়ে কাঁচা লঙ্কা আর ঘি ছড়িয়ে দিলাম। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন।